আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা ইফুটবল 2025-এর আরো কনফার্ম 6টা ইভেন্ট এবং আপডেট নিয়ে কথা বলবো। আজকের টপিকের মধ্যে থাকবে কনফার্ম লোগো, কনফার্ম ডেট, কনফার্ম ইপিক কার্ড, প্রিমিয়াম প্যাক, নিউ অ্যাম্বাসেডর কার্ড এবং নতুন গড কার্ড। এই 6টা ব্যাপারে আমরা একে একে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই 6টি ব্যাপার একদম ক্লিয়ার হওয়ার জন্য। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটারে অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সবার আগে অথেন্টিক যে নিউজ আছে ওইটা যেন আপনি পান। আচ্ছা, সবার আগে আমরা আলোচনা করি ইফুটবল 2025-এর নতুন লগো। ইফুটবল কিন্তু আমাদেরকে অলরেডি জানাই দিছে এইটা যে তারা এই আপডেটের পরে ই ফুটবলের সাথে 2024-23 বা 2025 এরকম কোনো সাল সিলেক্ট মানে অ্যাড রাখবে না, শুধু ই ফুটবল এই যে লোগো দেখতেছেন এইরকমই থাকবে। আচ্ছা, আমরা এখন ই ফুটবল যে 2025 বা ভার্সন 4.0.0 যে আপডেট, এই আপডেটের যে কনফার্ম ডেট এইটা নিয়ে আলোচনা করি। ই ফুটবল আমাদেরকে কোনামি কিন্তু অলরেডি জানাইছে যে আগামী 11 তারিখ আমাদের গেমের মেনটেনেন্সটা স্টার্ট হবে, যেটা চলমান থাকবে 12 তারিখ পর্যন্ত। শুধুমাত্র একদিনের একটা আপডেট, এই একদিনের আপডেটের ভিতরে তারা যত ধরনের চেঞ্জেস বা যত ধরনের কিছু অ্যাড করা সব কিছু কিন্তু এই একদিনের ভিতরে অ্যাড করবে। আমরা 11 তারিখ আমাদের গেমটা মেনটেনেন্সে দেব এবং 12 তারিখে কিন্তু আমরা আমাদের গেমটা আপডেট দিয়ে ওপেন করতে পারবো। 12 তারিখ আমাদের গেমটা রিলিজ হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব কনফার্ম কিছু ইপিক কার্ড নিয়ে। আসলে ইপিক কার্ড বা গড কার্ড যেই কার্ডগুলোই বলেন না কেন, এইগুলা কনফার্মলি বলা যায় না। তবে কনফার্ম ইপিক আমি এই জন্য বলতেছি আপনাদের, কারণ ই ফুটবল হাব অলরেডি রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদানের একটা প্যাক, এই যে দেখতেছেন আপনারা, এই প্যাকটা কিন্তু ওরা কনসেপ্ট আর্ট হিসেবে ওরা মানে পোস্ট করছে। যেহেতু আমরা জানি অনেকদিন ধরে এরকম চলতেছে যে রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনালদোর অনেকগুলা কার্ড আসবে, এটা আমরা অনেকদিন ধরেই জানি। সো এটা কনফার্ম বলা যায় যে আপডেটের পরেই আমরা যে ইপিক কার্ডের বক্সটা দেখতে পারবো, এই বক্সটা মূলত এইরকমই হবে। এটা কিন্তু ই ফুটবল হাব আমাদেরকে পোস্ট করে জানাইছে। তবে এগুলা নিয়ে একদম 100% কনফার্ম কোনো কিছু বলা যায় না। এখন আমি আপনাদেরকে বললাম যে একদম 100% অথেন্টিক কনফার্ম এই কার্ডগুলো আসতেছে। হ্যাঁ, এই নিউজটা বা এই যে যদি আমি থাম্বনেল অ্যাড করি তাইলে আপনারা আমার ভিডিও দেখতে আসবেন, কিন্তু দেখার পরে ভালো কিছু কমেন্ট করবেন না। অন্তত যদি নাও লেখেন মনে মনে আমার একটা গালি দিবেন। সো আমি এইসব ব্যাপার স্যাপার নিয়ে আমি ভিডিওতে করি না, কারণ আমি চাই না আমার অডিয়েন্স যারা আছেন আপনারা ভাইয়েরা সবাই আপনারা আমার কাছ থেকে মানে রিয়েলিস্টিক যে ব্যাপারগুলো আছেন ওইগুলো জানেন, এইটাই আমি সবসময় চাই। এই জন্য হয়তো আমার অডিয়েন্স অনেক বেশি কম। আচ্ছা, ব্যাপার না। তারপরে আমরা আলোচনা করি প্রিমিয়াম প্যাক নিয়ে। প্রিমিয়াম প্যাক অনেকেরই কোয়েশ্চেন আছে, গেমের আপডেটের পরে কি আমাদের গেমে প্রিমিয়াম প্যাক আসতে পারে। এইটার এইটার ক্ষেত্রে আমি বলি এটা কিন্তু কনফার্ম নিউজ এখন পর্যন্ত আসে নাই। তবে যেহেতু একটা মানে ইয়ারলি একটা বড় আপডেট, আমাদের গেমে কিছু প্রিমিয়াম প্যাক আসার কথা আছে, আসতে পারে, কারণ এটা প্রেডিকশন বলা যায়, আসতে পারে। যেহেতু বড় আপডেট, বড় আপডেটের পরে এরকম বড় বড় প্যাকগুলো আসে, সো আসতে পারে, এটার আশা আমরা করতে পারি। স্ক্রিনের উপরে আপনারা যে প্যাকগুলো দেখতেছেন এইগুলো মূলত হচ্ছে মানে হাই কোয়ালিটির প্রিমিয়াম। দেখুন আপনারা যে লেজেন্ড বা ইপিক যে প্লেয়ারগুলো আছে, মনে করেন এই কার্ডগুলা একে একে ধারাবাহিক এই প্যাকগুলা আমাদের গেমে হয়তো বা আসতে পারে, আমরা এটা অপেক্ষা করতে পারি, বাট নট কনফার্ম, পরে কিন্তু গালি দিতে পারবেন না। আচ্ছা, আমাদের চারিদিকে আপাতত একটা রিউমার ছড়াইছে এরকম যে নিউ অ্যাম্বাসেডর কার্ড। হ্যাঁ, আমরা জানি আমাদের গেমে 5 থেকে 6 জন অ্যাম্বাসেডর আছে। তবে এখন অনেকেই বলতেছে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি আমাদের গেমের নতুন অ্যাম্বাসেডর হিসেবে অ্যাড হচ্ছে। এই কথাটা কতটুকু সঠিক আমি জানি না, কারণ এটা কতটুকু সঠিক আমি বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসে নাই, কোনো কিছু পোস্ট করে নাই, কোনামিও করে নাই, ই ফুটবল হাবও করে নাই। সো আমিও আপনাদের কনফার্ম বলতে পারি না। তবে যদি আসে অবশ্যই আমি খুশি হব, কারণ অ্যাম্বাসেডর যারা আছে তাদের কার্ড কিন্তু ই ফুটবল ঘন ঘন দেয়। আর ক্রিস্টিয়ানো রোনালদো যদি আমাদের ই ফুটবল গেমের অ্যাম্বাসেডর হয় তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো কার্ড ওর পাবো। এটা কিন্তু আসলেই প্রয়োজন, ও কিন্তু অনেক ভালো ভালো কার্ড ডিজার্ভ করে যা আসলে গেমের মধ্যে আসে না। তারপরে আমরা আলোচনা করি নিউ গড কার্ড নিয়ে। গড কার্ড নিয়ে আসলে আমি অনেকগুলা ভিডিও বানাইছি, অনেকগুলা ভিডিও আপনারা ভালো লাগছে, অনেকগুলা রিচও হয়েছে। আজকের শুধু আমি এটুকুই বলি যে আমরা জানি আমাদের গেমের নতুন কিছু কার্ড আসতেছে, যে কার্ডগুলোর নাম হচ্ছে গড কার্ড। অলরেডি অনেকগুলো ভিডিও আমার আইডিতে পাবেন এবং বিস্তারিত গড কার্ড কি, গড কার্ড কারা, গড কে, এই এ টু জেড সব কিছু আপনারা আমার আইডিতে গেলেই পাবেন, ওয়ান বাই ওয়াই আপনারা আমার চ্যানেলে গেলে পাবেন।
আচ্ছা যাই হোক, তো আজকে যে আমরা 6টা বিষয় নিয়ে আলোচনা করছি, ডেটটা একদম কনফার্ম, লগোটাও একদম কনফার্ম। ইপিক কার্ডগুলা, যে প্রথমে যে 3টা ইপিক কার্ড আপনারা দেখাইছে, এই 3টা কার্ড কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে প্রথম ইপিক প্যাক হিসাবে আসার। আর প্রিমিয়াম প্যাক যেগুলো আছে এগুলা থেকে আমরা আশা করতে পারি, যদি ভালো লাগে কোনামির, তবে আমরা আশা করতে পারি 50-50 চান্স আছে আসতে পারে, যেহেতু বড় আপডেট। আর নিউ যে অ্যাম্বাসেডর প্যাক, পুরাতন যে অ্যাম্বাসেডর প্যাকগুলো আছে, মনে করেন গত আমাদের 2024-এর যে আপডেট ছিল, এই আপডেটের পরে মেসির একটা অ্যাম্বাসেডর কার্ড অনেক দিন যাবত চলছে, কিন্তু নেইমারের আসে নাই, আলেকজান্ডার আর্নল্ড বা অন্যান্য প্লেয়ারগুলোর আসে নাই। তো এই সিজনে আমরা আশা করতে পারি যে নেইমারের কোনো একটা কার্ড আসতে পারে। আর যদি রোনালদোকে আসলেই অ্যাম্বাসেডর হিসেবে তারা বাছাই করে বা অ্যাম্বাসেডর বানায়, তাহলে কিন্তু আমরা কনফার্ম রোনালদোর একটা অ্যাম্বাসেডর প্যাক পেয়ে যাব। তারপরে আমরা আলোচনা করি গড কার্ড নিয়ে। গড কার্ড নিয়ে কোনো সন্দেহ নেই, গড কার্ড অবশ্যই আসতেছে। যাদের কাছে কয়েন আছে, আমি আপনাদেরকে বলবো আপনার কয়েনগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপডেটটা শুধু হইতে দিন, পরবর্তীতে খেলা দেখেন, মানে খেলা না, পরবর্তীতে চমক দেখেন এই ফুটবল আমাদের জন্য কি কি চমক রাখছে বা কি কি চমক আনতেছে। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা আরো কিছু, দিনকাল যেহেতু ঘনায় আসতেছে, আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করবো, যেগুলো আপনাদের আসলে জানা উচিত, যেগুলো আসলে নতুন ইউজার যারা আছে তারা কিন্তু এগুলো জানা না রাখলে পরবর্তীতে একটু বিপদের মধ্যে পড়তে পারে। এরকম ভিডিওতে আমরা কালকে নিয়ে আসবো অবশ্যই। তার আগে যারা আপনারা এখন পর্যন্ত ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, যদি আজকের ভিডিও থেকে আপনি কোনো ভালো ইনফরমেশন পান, যদি আজকের ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে মনে রাখেন আপনার ভাই প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিওই ওর চ্যানেলে পোস্ট করে। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। যদিও আমার অডিয়েন্স কম, যদিও আপনারা আমার ভাই ব্রাদার্স কম, তাও 5টা 2টা 3টা যত কমেন্টই আছে না কেন সবগুলো আমি পড়ি, ইভেন রিপ্লাই দিই। ভালো থাকবেন সবাই, দেখা হইতেছে আগামীকালকে কোনো একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা আলোচনা করব কনফার্ম অনেকগুলো ব্যাপার স্যাপার নিয়ে, যেগুলো আমাদের আসলে সবার জানা রাখা উচিত। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।